স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 8। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 4 = 4। 1-1 ডাকাত দলের কানে গোজা ছিল জবা ফুল, কলকে ফুল না আকন্দ ফুল? সঠিক উত্তর হবে জবা ফুল। 1-2 ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল মোরগ, মৌমাছি না বাঘ? সঠিক উত্তর হবে মৌমাছি। 1-3 আখের আগার অংশ হলো মিষ্টি, নোনতা, টক না তেতো? সঠিক উত্তর হবে নোনতা। 1-4 ঝড় যখন ওঠে তখন আকাশ থাকে নীল, সাদা না কালো? সঠিক উত্তর হবে কালো। 2 নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 1 × 4 = 4। 2-1 ঝড় কবিতাটির কবির নাম কি? উত্তর মৈত্রেয়ী দেবী। 2-2 বোকা কুমিরের কথা গল্পে কি কি চাষের উল্লেখ আছে? উত্তর ধান, আলু ও আখ চাষের কথা উল্লেখ আছে। 2-3 আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছিল? উত্তর বৃষ্টির জন্য। 2-4 মায়াতরু কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 2-5 ধনায় কিসের মন্ত্র জানে? উত্তর মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। 3 শূন্যস্থান পূরণ করো। 1/2 × 4 = 2। 3-1 মধু কাটতে ড্যাশ লোক চাই? এখানে শূন্যস্থানে বসবে 3 জন। 3-2 হাসলো ড্যাশ ঠোঁটটি মেলে? এখানে শূন্যস্থানে বসবে কোমল। 3-3 বৃষ্টি হলে আসতো আবার কম্প দিয়ে ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে জ্বর। 3-4 মাঠ মানে তো ড্যাশ শাশ্বত এক দ্বীপ? এখানে শূন্যস্থানে বসবে সবুজ প্রাণের। 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 4 = 4। 4-1 লিঙ্গ কাকে বলে? উত্তর যে সকল বস্তু দ্বারা পুরুষ, স্ত্রী ও অচেতন বস্তুকে চিহ্নিত করা যায় তাকে লিঙ্গ বলে। 4-2 লিঙ্গ পরিবর্তন করো। 4-2-1 গায়ক। গায়ক শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে গায়িকা। 4-2 অধ্যাপক। অধ্যাপক শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে অধ্যাপিকা। 4-3 মালা শব্দযোগে একটি বহুবচনের রূপের উদাহরণ দাও। উত্তর পর্বতমালা। 4-4 লিঙ্গ কত প্রকার ও কি কি? উত্তর লিঙ্গ 4 প্রকার, যথা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ। 5 সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 2 × 1 = 2। 5-1 মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা কি? শিশে কি? উত্তর মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। এবং তারপরের উত্তরটা লিখবে শিশে। বনের মধ্যে যে সরু ছোট ছোট খাদ দেখা যায় তাকে শিশে বলে। শিশে সাধারণত 3 থেকে 4 হাত চওড়া হয়। 5-2 ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? উত্তর লেখক বীরু চট্টোপাধ্যায় রচিত ফণিমনসা ও বনের পরী নাটকে ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না, কারণ তার আশেপাশে ছিল সুন্দর সুন্দর পাতাযুক্ত গাছ এবং তার নিজের ছিল ছুঁচালো কাঁটাযুক্ত পাতা, যা তার পছন্দ ছিল না। 6 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6-1 তোমার জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। প্রশ্নের মান 4। তো দেখো, এটার উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমে তোমরা ডান দিকের ওপরে নিজের ঠিকানাটা দেবে। যেহেতু আমার ঠিকানা সিউড়ি বীরভূম, তাই আমি এখানে সিউড়ি বীরভূম লিখেছি। তোমরা তোমাদের নিজেদের ঠিকানা লিখবে এবং বাঁ দিকের ওপরে যেই বন্ধুকে তুমি চিঠিটা পাঠাচ্ছ তার নামটা লিখবে। এখানে যেহেতু আমি রমেশকে পাঠাচ্ছি তাই আমি লিখেছি প্রিয় বন্ধু রমেশ। তার নিচে লিখবে পত্রের প্রথমে তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা।
আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস। আগামী 12ই বৈশাখ আমার জন্মদিন। এবার জন্মদিনটা একটু ঘটা করে হবে। দুপুরে অনেক লোকজন খাবে। রাতের আলোকসজ্জায় বাড়ি সজ্জিত করা হবে। মাইকে গান বাজবে, বাড়িতে অনেক কুটুম আসবে। সন্ধ্যার দিকে কেক কাটা হবে। কাজল, দীপু, সমীর, শিখা, মনিকা, দিশা, আয়েশা, তিথি ওরা সবাই থাকবে। সঙ্গে তুই থাকলে খুব আনন্দ হবে। ওই দিন সকালে তোর দিদি মিলিকে সঙ্গে করে চলে আসবি। সকাল 9টার ট্রেন আছে, ওই ট্রেনে চলে আসবি। আমি স্টেশনে দাঁড়িয়ে থাকবো। বিশেষ কিছু লিখছি না, দেখা হলে সামনাসামনি সব কথা হবে। তোর বাবা মাকে প্রণাম জানিয়ে শেষ করলাম। দেখো, এইভাবে তোমরা সুন্দরভাবে চিঠিটা লিখে নেবে এবং ডান দিকের নিচে লিখবে ইতি তোর বন্ধু তোমার নিজের নাম। যেহেতু আমার নাম সুদীপ আচার্য, তাই এখানে সুদীপ আচার্য লিখেছি। এবং বাঁ দিকের নিচে লিখবে যাকে পাঠাচ্ছ তার নাম এবং তার বাড়ির ঠিকানা। রমেশকে আমি পাঠাচ্ছি, তাই লিখেছি রমেশ সেন এবং তার বাবার নাম লিখেছি জগন্নাথ সেন এবং তার ঠিকানাটা লিখেছি গ্রাম রায়পুর, পোস্ট চন্দ্রপুর, জেলা বীরভূম, পিন নাম্বার 731123। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।